Hi dear students, today we will read another story, another funny story, and you will learn a lesson from this story also. So without delay, let's get started. তো আজকের গল্পের টাইটেল হলো শেখ চিলি অ্যান্ড দ্য প্যালেস ইন দ্য এয়ার। এটা একটা ইডিএম, ঠিক আছে। এটার মানে কি? এটার মানে হলো আকাশকুসুম পরিকল্পনা বা দিবা স্বপ্ন, ঠিক আছে। এটাকে আমরা ডে ড্রিমও বলতে পারি, ডে ড্রিম, ঠিক আছে। তো প্যালেস ইন দ্য এয়ার অথবা কখনো কখনো দেখবে ক্যাসেল ইন দ্য এয়ারও লেখা থাকে, ঠিক আছে। ক্যাসেল ইন দ্য এয়ার, দুটোর মিনিং কিন্তু একই, ডে ড্রিম দিবা স্বপ্ন অথবা আকাশ কুসুম কল্পনা। ওকে। শেখ চিলি ওয়াজ সিটিং আন্ডার আ বেনিয়ান ট্রি অন আ কোয়েট আফটারনুন। শেখ চিলি উপবিষ্ট ছিল, বসেছিল, ঠিক আছে। এখানে কিন্তু কোন স্ট্রাকচার ইউজ হয়েছে? ওয়াজ অথবা ওয়ারের সাথে যদি ভার্বের আইএনজি ফর্ম ইউজ হয়ে থাকে তাহলে সেটা হয় কি? সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। এখানে সাবজেক্ট কি? এখানে সাবজেক্ট হলো শেখ চিলি। তো শেখ চিলি ওয়াজ সিটিং, শেখ চিলি উপবিষ্ট ছিল, বসেছিল আন্ডার আ বেনিয়ান ট্রি। বেনিয়ান ট্রি মিন্স বট গাছ, একটা বট গাছের নিচে বসেছিল অন আ কোয়াইট আফটারনুন, একটা শান্ত দুপুরবেলা, ঠিক আছে। কোয়াইট মানে একেবারে নীরব শান্ত, আফটারনুন মানে বিকেলবেলা, ঠিক আছে। বিকেলবেলায় একটা শান্ত বিকেলবেলাতে একটা গাছের নিচে মানে বট গাছের নিচে শেখ চিলি বসেছিল। হোল্ডিং আ স্মল আর্দেন পট, হোল্ড করে মানে ধরে রেখে কি? একটা ছোট্ট মাটির পাত্র। আর্দেন পট মানে কি? মাটির পাত্র। ফিল্ড উইথ ওয়াইল, যেটা পূর্ণ ছিল কিসে? তেলে পরিপূর্ণ ছিল। ওকে। হিজ ওয়াইফ হ্যাড গিভেন ইট টু হিম, তার স্ত্রী এটা তাকে দিয়েছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল, গো টু দ্য মার্কেট, বাজারে যাও, সেল দিস ওয়াইল, এই তেলটি বেচে ফেলো, কেয়ারফুলি, সাবধানে, অ্যান্ড ব্রিং ব্যাক রাইস, আর বাড়িতে কি নিয়ে এসো? বাড়িতে চাল নিয়ে এসো, ঠিক আছে। ব্রিং ব্যাক রাইস মানে নিয়ে এসো কি? চাল, ঠিক আছে। তাহলে এখানে আর্দেন পট মানে বললাম মাটির পাত্র, ঠিক আছে। ফিল্ড উইথ মানে কোনো কিছু দ্বারা পরিপূর্ণ থাকা, ঠিক আছে। কোয়াইট মানে হচ্ছে নীরব শান্ত, কাম। বেনিয়ান ট্রি মানে বট গাছ, ওকে। আর কেয়ারফুলি মানে হচ্ছে সাবধানে, ওকে। হোল্ড মানে তো ধরে রাখা কোনো কিছু, হোল্ডিং ইউজ করা হয়েছে এখানে আইএনজি ফর্ম। শেখ চিলি নোডেড সিরিয়াসলি, তো শেখ চিলি কিন্তু মাথা নাড়লো বা সম্মতি দিল একেবারে সিরিয়াসলি। অ্যান্ড প্লেসড দ্য পট, এবং পটটিকে রাখলো অন হিজ হেড, তার মাথার উপরে রাখলো। বাট কিন্তু অ্যাজ সুন অ্যাজ হি স্টার্টেড ওয়াকিং, কিন্তু যেই মাত্র, অ্যাজ সুন অ্যাজ মানে যে মাত্রই সে শুরু করলো হাঁটা, হি স্টার্টেড ওয়াকিং, সে হাঁটা শুরু করলো যে মাত্রই, হিজ মাইন্ড বিগান টু ফ্লাই, তার মন কিন্তু উঠতে শুরু করলো, ঠিক আছে। ফাস্টার দ্যান হিজ ফিট, অর্থাৎ তার পায়ের থেকেও বেশি দ্রুত তার মন কিন্তু উঠতে শুরু করলো। হিজ মাইন্ড বিজ্ঞান, এখানে বিগিন মানে শুরু করা, তার সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এখানে বিজ্ঞান, তার মাইন্ডটা শুরু করে দিয়েছিল ফ্লাই করা, ওড়া। ফাস্টার দেন হিজ ফিট মানে তার পায়ের থেকে, তার পা চলার থেকে তার মনটা বেশি চলছিল বা উড়ে বেড়াচ্ছিল, ঠিক আছে। ফ্লাই ফাস্টার, এখানে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করা হয়েছে। আহ, হি থট স্মাইলিং, সে ভাবলো হাসতে হাসতে, আহ, ঠিক আছে। থিঙ্ক মানে কি? ভাবা, তার সেকেন্ড ফর্ম এখানে ইউজ হয়েছে। তো দিস পট অফ অয়েল উইল সেল ফর 10 কয়েন্স, আস্তে আস্তে কিন্তু ভাবতে শুরু করলো যে এই পটটা, এই তেলের পটটা উইল সেল মানে এটা বিক্রয় করব, এটা বিক্রি হবে। উইল সেল ফর 10 কয়েন্স, অর্থাৎ এটা 10টা কয়েনে, 10টা মুদ্রায় বিক্রি হবে, এটা কিন্তু সে ভাবতে শুরু করলো। উইথ 10 কয়েন্স, আর সেই 10টা মুদ্রা দিয়ে আই উইল বাই আ হেন, আমি একটা মুরগি কিনবো। বাই মানে কেনা, আই উইল বাই আমি কিনবো, আ হেন একটা মুরগি। দ্য হেন উইল লে এগ, এগস, ঠিক আছে। আচ্ছা, লে এগ মানে ডিম পাড়া। তো মুরগিটি কি করবে? ডিম পাড়বে। আই উইল সেল আমি বিক্রয় করব, দ্য এগস সেই ডিমগুলোকে, অ্যান্ড বাই আ গোট তারপরে কি করব? আমি একটা ছাগল কিনবো, গোট কিনবো। দ্য গোট উইল গিভ মিল্ক, আর ছাগল কি দেবে? দুধ দেবে, ঠিক আছে। আই উইল সেল দ্য মিল্ক আমি দুধ বিক্রয় করব, অ্যান্ড এবং বাই আ কাউ আর একটা গরু কিনবো, সুন শীঘ্রই। আই উইল হ্যাভ মেনি কাউস তারপরে আমার অনেক গরু থাকবে, ঠিক আছে। উইল হ্যাভ মানে থাকবে, ফিউচারে কোনো কিছু থাকা অর্থে কিন্তু উইল হ্যাভ আমরা ইউজ করতে পারি। আই উইল হ্যাভ মেনি কাউস আমার অনেক গরু থাকবে। দেন তারপরে
আই উইল বিকাম রিচ, তারপরে আমি কিন্তু ধনী হয়ে উঠবো, ঠিক আছে, বিকাম রিচ। হিজ স্টেপস বিকেম প্রাউড অ্যান্ড ফার্ম, তার এই স্টেপ মানে ধাপ, ঠিক আছে, যে স্টেপ নিচ্ছে সে মানে স্বপ্ন দেখছে, ডে ড্রিম করছে, দিবার স্বপ্ন দেখছে, তো এটা কিন্তু হয়ে উঠলো প্রাউড, একটা অহংকারী এবং বা গর্বিত, এবং ফার্ম দৃঢ় হয়ে উঠলো। হোয়েন আই বিকাম রিচ, আর যখন আমি ধনী হয়ে উঠবো, হি কন্টিনিউ টু ড্রিমিং, সে স্বপ্ন দেখেই যেতে লাগলো, ঠিক আছে, কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া, স্বপ্ন দেখেই যেতে লাগলো। আই উইল বিল্ড, আমি নির্মাণ করব, আ বিগ হাউস, একটা বড় বাড়ি, উইথ 10 রুমস, 10টা রুমওয়ালা, 10টা ঘরওয়ালা একটা বাড়ি নির্মাণ করব। পিপল উইল রেসপেক্ট মি, মানুষজন আমাকে সম্মান করবে। ইভেন, এমনকি দ্য কিং উইল হিয়ার মাই নেম, এমনকি রাজাও আমার নাম শুনবে। দ্য কিং উইল গিভ মি হিজ ডটার ইন ম্যারেজ, আর রাজা তার কন্যাকে আমাকে বিবাহে দেবে, ঠিক আছে, অর্থাৎ রাজা তার কন্যাকে আমার সাথে বিয়ে দেবে, ঠিক আছে। দ্য কিং উইল গিভ মি, রাজা আমাকে দেবে, হিজ ডটার, তার কন্যাকে, ইন ম্যারেজ মানে বিবাহে দেবে, মানে কি তার সাথে আমার বিবাহ দেবে। শেখ চিলি স্ট্রেটেন হিজ ব্যাক, তো শেখ চিলি তার পিছনটাকে, তার ব্যাকটাকে, পিঠটাকে একটু সোজা করলো, ঠিক আছে, স্ট্রেট করলো। স্ট্রেটেন মানে সোজা করা, ঠিক আছে। বাট ওয়েট, কিন্তু অপেক্ষা করো। হি সেড টু হিমসেলফ, কিন্তু সে নিজেকে এটা বললো যে কিন্তু ওয়েট, অপেক্ষা করো। দ্য প্রিন্সেস ইজ প্রাউড, অর্থাৎ রাজকুমারী তো গর্বিত, ঠিক আছে, বা অহংকারী বলতে পারি এখানে। শি মে সে, তো তিনি বলতে পারেন, মে সে বলতে পারেন, নো টু মি, আমাকে না বলে দিতে পারেন। তিনি তো গর্বিত, তিনি তো অহংকারী, আমাকে তিনি না বলে দিতে পারেন। হি লিফটেড হিজ হেড, সে তার মাথাটাকে তুললো, উপরের দিকে তুললো, শার্পলি, অ্যান্ড শুক ইট ইন অ্যাঙ্গার, আর রাগে কিন্তু তার মাথাটাকে নাড়ালো, ঠিক আছে। তো তীক্ষ্ণভাবে বলতে পারি, তার মাথাটাকে এইভাবে তুললো সোজা, এবং রাগে কিন্তু মাথাটা নাড়লো, ঠিক আছে। শেক মানে কোনো কিছু নাড়ানো, ওকে। তো এখানে কিন্তু শুক সেকেন্ড ফর্ম। নো, না, আই উইল নট ম্যারি এনিওয়ান, না আমি কাউকে বিয়ে করব না, হু ডিসরেসপেক্টস মি, যে আমাকে ঘৃণা করে, ওকে, যে আমাকে ঘৃণা করে, আমি এমন কাউকে বিবাহ করব না। ক্র্যাশ, একটা আওয়াজ হলো, ক্র্যাশ। দ্য পট স্লিপড ফ্রম হিজ হেড, তো পটটি কিন্তু স্লিপ করলো, ঠিক আছে, স্লিপ করে তার মাথা থেকে স্লিপ করলো, ফেল টু দ্য গ্রাউন্ড, আর মাটিতে পড়ে গেল। ফল মানে পড়ে যাওয়া, সেকেন্ড ফর্ম এটা, ফেল, ঠিক আছে। অ্যান্ড ব্রোক ইনটু পিসেস, ব্রেক ইনটু পিসেস মানে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়া, ঠিক আছে, ব্রেক মানে ভেঙে যাওয়া, এখানে তার সেকেন্ড ফর্ম ব্রোক, ওকে। ওয়াইল স্প্রেড ওভার দ্য ডাস্ট লাইক হিজ ব্রোকেন ড্রিমস, তো তেল কি করলো, তেল কিন্তু স্প্রেড হয়ে গেল, ছড়িয়ে পড়লো, ওভার দ্য ডাস্ট, ধুলোর ওপরে তেল ছড়িয়ে পড়লো, লাইক হিজ ব্রোকেন ড্রিমস, তার ভেঙে যাওয়া এই স্বপ্নের মতো, ঠিক আছে, লাইক মানে এখানে মতো, তার ভেঙে যাওয়া স্বপ্নের মতো তেলগুলো কিন্তু ধুলোর উপরে ছড়িয়ে পড়লো। শেখ চিলি স্টেয়ার্ড অ্যাট দ্য গ্রাউন্ড ইন সাইলেন্স, তো শেখ চিলি কিন্তু একভাবে তাকিয়ে রইল, স্টেয়ার অ্যাট মানে কোনো দিকে একভাবে তাকিয়ে থাকা, তো মাটির দিকে একভাবে তাকিয়ে রইল, ইন সাইলেন্স নীরবে। আইয়া ক্রাইড আ ফার্মার হু হ্যাড বিন ওয়াচিং হিম, আচ্ছা, একজন ফার্মার যে কিনা কি করছিল, তাকে দেখছিল, হু হ্যাড বিন ওয়াচিং হিম, যে তাকে দেখে আসছিল বা দেখছিল, সেই ব্যক্তি কিন্তু চিৎকার করে উঠলো। ক্রাই মানে কি ক্রন্দন করা, আবার ক্রাই মানে কিন্তু চিৎকার করে কোনো কিছু বলা। সে চিৎকার করে বলল কি, আইয়া হোয়াট হ্যাভ ইউ ডান শেখ চিলি, তুমি কি করেছো, হোয়াট হ্যাভ ইউ ডান। শেখ চিলি সাইড ডিপলি, শেখ চিলি কিন্তু একটু দীর্ঘশ্বাস ফেললো, সাই করলো, ডিপলি একেবারে গভীরভাবে, ঠিক আছে, গভীরভাবে শ্বাস নিল। আই হ্যাভ লস্ট মাই কাউস, আমি আমার গরুগুলোকে হারিয়ে ফেলেছি। মাই প্যালেস, আমার প্রাসাদকে হারিয়ে ফেলেছি। অ্যান্ড এবং দ্য কিংস ডটার, এবং রাজার কন্যাকেও। দ্য ফার্মার লাভড অ্যান্ড সেড, তো কৃষকটি হাসলো এবং বলল, ইউ ফুল, তুমি বোকা, ইউ নেভার হ্যাড দেম, তোমার ওগুলো কখনোই ছিল না, ইউ নেভার হ্যাড দেম। শেখ চিলি স্ক্র্যাচড হিজ হেড, শেখ চিলি এবারে তার মাথাটা একটু আঁচড় দিল, ঠিক আছে, মাথা চুলকালো বলতে পারে,
অ্যান্ড স্লোলি এবং ধীরে ধীরে ওয়াকড ব্যাক হোম, এবং ধীরে ধীরে সে কিন্তু হেঁটে বাড়িতে চলে গেল। লার্নিং হিজ লেসন, তার পাঠটা শিখে তার একটা শিক্ষা হলো এর থেকে, অ্যাটলিস্ট ফর দ্যাট ডে, অন্তত সেই দিনের জন্য, ঠিক আছে, অ্যাটলিস্ট মানে অন্তত ফর দ্যাট ডে, সেই দিনের জন্য একটা শিক্ষা হলো তার। আ ফিউ উইকস লেটার, অর্থাৎ কয়েক সপ্তাহ পরে, শেখ চিলি এগেইন গট আ চান্স, শেখ চিলি কিন্তু আবারও একটা সুযোগ পেল। গেট মানে পাওয়া, গট সেকেন্ড ফর্ম। আ মার্চেন্ট হায়ার্ড হিম টু ক্যারি আ স্যাক অফ ফ্লাওয়ার টু দ্য টাউন, একজন ব্যবসায়ী মার্চেন্ট হায়ার করলো, হায়ার মিন্স কি, ভাড়া করা, তাকে ভাড়া করলো টু ক্যারি আ স্যাক, ক্যারি মানে বহন করে নিয়ে যাওয়া, বয়ে নিয়ে যাওয়া, স্যাক মিন্স বস্তা, অফ ফ্লাওয়ার অর্থাৎ আটার বস্তাটাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য, বহন করে নিয়ে যাওয়ার জন্য একজন মার্চেন্ট তাকে হায়ার করলো। শেখ চিলি পুট দ্য স্যাক অন হিজ শোল্ডার, তো শেখ চিলি রাখলো বস্তাটাকে কোথায়, তার কাঁধের উপরে, অন হিজ শোল্ডার। দিস টাইম, এইবার, হি টোল্ড হিমসেলফ, সে নিজেকে বলল, নিজেকে বলা মানে মনে মনে বলা, আই উইল নট ড্রিম, আমি স্বপ্ন দেখব না। বাট ড্রিমস লাইক মস্কুইটোস অলওয়েজ ফাউন্ড শেখ চিলি, কিন্তু স্বপ্নগুলো মস্কুইটোর ন্যায়, মশাগুলোর ন্যায় স্বপ্নগুলো অলওয়েজ শেখ চিলিকে খুঁজে পায়। ফাউন্ড, ঠিক আছে, ফাইন্ড এর সেকেন্ড ফর্ম। তো মশাগুলোর ন্যায় স্বপ্নগুলো সর্বদা চিলিকে, শেখ চিলিকে খুঁজে পায়। দিস মার্চেন্ট, এই ব্যবসায়ীটি, উইল পে মি 5 কয়েন্স, এই ব্যবসায়ীটি আমাকে পে করবে, আমাকে পরিশোধ করবে, আমাকে দেবে 5 কয়েন্স, 5টা কয়েন্স মুদ্রা দেবে। হি থট, সে ভাবলো, উইথ 5 কয়েন্স, আর 5টা মুদ্রা দিয়ে, আই উইল বাই নিউ ক্লোথস, আমি কিনবো নতুন জামা কাপড়। পিপল উইল অ্যাডমায়ার মি, লোকজন আমাকে প্রশংসা করবে। আ গ্রুপ অফ মেন উইল প্রেজ মি, আর একদল মানুষ আমাকে প্রশংসা করবে, প্রেস করবে, অ্যান্ড সে, এবং বলবে, শেখ চিলি ইউ আর ভেরি ওয়াইজ, শেখ চিলি তুমি খুবই বুদ্ধিমান, খুবই জ্ঞানী, ওয়াইজ মিন্স জ্ঞানী। হি স্মাইলড প্রাউডলি, সে একেবারে গর্বের সাথে হাসলো। ইফ এনিওয়ান ডাউটস মাই উইজডম, কেউ যদি আমার এই উইজডম, প্রজ্ঞা, জ্ঞানের প্রতি ডাউটস করে, অর্থাৎ সন্দেহ করে, হি কন্টিনিউড, সে বলে যেতে লাগলো, আই উইল টিচ আ লেসন, আমি তাকে একটা কি দেব, শিক্ষা দেব। আই উইল টিচ হিম আ লেসন, আমি তাকে একটা শিক্ষা দেব। সাডেনলি, হঠাৎ করে, দ্য স্যাক স্লিপড ফ্রম হিজ শোল্ডার, তো বস্তাটি স্লিপ করলো তার শোল্ডার থেকে, তার কাঁধ থেকে, অ্যান্ড ফেল ইন্টু আ মাডি পন্ড, এবং পড়ে গেল, ঠিক আছে, ফল ইন্টু করলো কোথায়, একটা মাডি, মাডি মানে হচ্ছে কর্দমাক্ত, কাদায় ভরা একটা পুকুরে পড়ে গেল, পন্ডে। ফ্লাওয়ার টার্নড ইন্টু থিক পেস্ট, আর সেই আটাগুলো কিসে পরিণত হলো, টার্নড ইন্টু হলো, পরিণত হলো একেবারে ঘন বা গাঢ় পেস্টে, ঠিক আছে, ঘন পেস্টে, মানে আঠা জাতীয় যে পেস্ট হয়, সেই পেস্টে পরিণত হলো, ঠিক আছে। দ্য মার্চেন্ট অ্যারাইভড অ্যান্ড শাউটেড, শেখ চিলি হোয়াট হ্যাভ ইউ ডান, তো সেই ব্যবসায়ীটি কিন্তু আসলো, এসে পৌঁছালো, চিৎকার করে বললো, শেখ চিলি হোয়াট হ্যাভ ইউ ডান, শেখ চিলি তুমি কি করেছো। শেখ চিলি রিপ্লাইড কামলি, তো শেখ চিলি কিন্তু উত্তর দিয়েছিল কামলি, শান্তভাবে, আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম, টিচিং পিপল, মানুষদের শিক্ষা দেওয়ায় ব্যস্ত ছিলাম। কি শিক্ষা দেওয়ায়, লেসন, পাঠ, ইন মাই মাইন্ড, আমার মনে, আমার মনে মনে আমি লোকদেরকে শিক্ষা দেওয়ায় ব্যস্ত ছিলাম। দ্য মার্চেন্ট চেজড হিম অ্যাওয়ে উইদাউট পেইং আ সিঙ্গেল কয়েন, আচ্ছা, চেজ অ্যাওয়ে মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া, চেজ করা মানে ধাওয়া করা, ঠিক আছে, তাড়া করা, আর চেজ অ্যাওয়ে মানে কাউকে তাড়িয়ে দেওয়া, ওকে, ফোর্স টু লিভ। তো এখানে মার্চেন্ট কিন্তু তাকে তাড়িয়ে দিয়েছিল উইদাউট পেইং আ সিঙ্গেল কয়েন, অর্থাৎ একটা মাত্র কয়েন দেওয়া ছাড়া, একটা মাত্র কয়েন না দিয়ে তাকে কিন্তু তাড়িয়ে দিয়েছিল। দ্যাট ইভিনিং, সেই সন্ধ্যেবেলা, শেখ চিলি স্যাট অ্যালোন, শেখ চিলি কিন্তু একা বসে পড়লো, সিট মানে বসা বা বসে থাকা, তার সেকেন্ড ফর্ম স্যাট, অ্যান্ড থট ডিপলি, এবং চিন্তা করলো, গভীরভাবে চিন্তা করতে থাকলো। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের জন্য, হি স্পোক ওয়াইজলি, সে কথা বলেছে, সে কথা বললো বুদ্ধিমত্তার সহিত, ঠিক আছে, প্রজ্ঞার সহিত, প্রথমবারের জন্য, ঠিক আছে। আই অলওয়েজ বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার, আমি সর্বদাই কিন্তু আকাশ কুসুম কল্পনা করি, ঠিক আছে, আমি সর্বদাই আকাশ কুসুম কল্পনা করি, দিবা স্বপ্ন দেখি। হি সেড, সে বলল, আই কাউন্ট মাই চিকেন্স বিফোর দ্য হ্যাচ, তো এগুলো একটা একটা কি বলতো, এগুলো একটা একটা ইডিয়াম, ঠিক আছে, এটার কিন্তু
আক্ষরিক অর্থ হয় না, ঠিক আছে। এটার মানে কি বলতো, এর মানে হচ্ছে গাছে কাঁঠাল গোপে তেল। তো এমন কিছু প্রত্যাশা করা যেটা কিন্তু বাস্তবে হয়নি এখনো, ঠিক আছে, তার আগেই নিজে নিজে আনন্দ করা এরকম টাইপের, ঠিক আছে। আই কাউন্ট মাই চিকেনস বিফোর দে হ্যাচ, অর্থাৎ আমি সর্বদাই কিন্তু গাছে কাঁঠাল গোপে তেল এরকম ব্যবহার করে থাকি। আই ড্রিম, আমি স্বপ্ন দেখি, উইদাউট ওয়ার্কিং, কাজ করা ছাড়া। দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, হি ডিসাইডেড টু চেঞ্জ, সে পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। হি ওয়ার্কড অনেস্টলি, সে সততার সাথে কাজ করলো। ইন দ্য ফিল্ডস, মাঠে। স্টেপ বাই স্টেপ, মানে হচ্ছে ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি, স্লোলি, ধীরে ধীরে। হি আর্নড মানি, সে কিন্তু অর্থ উপার্জন করা শুরু করলো বা অর্থ উপার্জন করলো। নট ফ্রম ড্রিমস, স্বপ্ন থেকে নয়, বাট ফ্রম এফোর্ট, কিসের থেকে, প্রচেষ্টা থেকে সে কিন্তু অর্থ উপার্জন করতে শুরু করলো। ইয়ার্স লেটার, বহু বছর পরে, পিপল স্টিল লাভড, তো মানুষজন এখনো কিন্তু হাসাহাসি করতো অ্যাট ওল্ড স্টোরিজ অফ শেখ চিলি, শেখ চিলির যে পুরানো গল্প সেগুলো নিয়ে কিন্তু মানুষজন এখনো পর্যন্ত হাসাহাসি করতে লাগলো, ঠিক আছে, বহু বছর পরে। বাট সাম এল্ডার্স, কিন্তু কিছু বয়োজ্যেষ্ঠরা, স্মাইলড, তারা হাসতো, অ্যান্ড সেড, এবং বলতো, হেসে বলতো, হি টট আস আ গ্রেট লেসন, সে আমাদেরকে শিক্ষা দিয়েছে, একটা ব্যাপক বড় পাঠ শিক্ষা দিয়েছে। থ্রু হিজ ফুলিশনেস, তার বোকামির দ্বারা, ঠিক আছে, তার মূর্খতার দ্বারা সে আমাদের কিন্তু একটা বিশাল বড় শিক্ষা প্রদান করেছে। মরাল অফ দ্য স্টোরি কি আছে দেখো, ডু নট বিল্ড ক্যাসেলস ইন দ্য এয়ার, অর্থাৎ বাতাসে কিন্তু ক্যাসেল নির্মাণ করো না। তার মানে কি, তার মানে দিবার স্বপ্ন দেখো না, আকাশ কুসুম কল্পনা করো না। তো ড্রিমস উইদাউট অ্যাকশন, কার্য ছাড়া স্বপ্নগুলো, লিড টু লস অ্যান্ড লাফটার, সেগুলো কিন্তু ক্ষতি এবং হাসির দিকে নিয়ে যায়, ঠিক আছে। লিড টু মানে কোনো দিকে নিয়ে যাওয়া, কোনো কিছুর কারণ তৈরি হওয়া। তো ড্রিমস যার অ্যাকশন হয় না, এমন ড্রিমসগুলো লস এবং লাফটারের দিকে মানুষকে নিয়ে যায়। নট সাকসেস, মানুষকে সফলতার দিকে নিয়ে যায় না, ঠিক আছে। তো কিছু ওয়ার্ডস দেখো যেগুলো ইউজ হয়েছে এই স্টোরিতে। অ্যাডভান্সড ওয়ার্ডস উইথ বাংলা মিনিং। আদেন মানে হচ্ছে মেড অফ ক্লে, যেটা মাটির তৈরি। বেনিয়ান ট্রি মানে তোমরা জানো, আর লার্জ স্প্রেডিং ট্রি, যেটাকে বট গাছ বলা হয়। স্ট্রেটেন মানে হচ্ছে কি, দেখো, মেড আপরাইট, যেটা সোজা করা, সোজা হয়ে দাঁড়ানো। প্রাউড মানে হচ্ছে ফিলিং সেলফ রেসপেক্ট ওর অ্যারোগেন্স, যেটাকে বলা হয় গর্বিত, অহংকারী। ডিসরেসপেক্ট মানে শোজ ল্যাক অফ রেসপেক্ট, অসম্মান করা, যেটাকে বলা হয়। শ্যাটার মানে হচ্ছে ব্রোকেন ইন্টু পিসেস, তোমরা জানো। আচ্ছা, স্টেয়ার মানে কোনো দিকে তাকিয়ে থাকা, ঠিক আছে। অ্যাড প্রিপোজিশন ইউজ হয় এর পরে। স্ক্র্যাচড মানে কি, রাবড উইথ নেলস, মানে চুলকানো, মাথা চুলকানো, যেটাকে বলা হয় স্ক্র্যাচ করা, ঠিক আছে। তারপরে হচ্ছে মার্চেন্ট মানে হচ্ছে ট্রেডার, ব্যবসায়ী। তারপরে অ্যাডমায়ার মানে কি, প্রশংসা করা, প্রেস করা, ঠিক আছে, প্রশংসা করা, মুগ্ধ হওয়া। ডাউটস মানে হচ্ছে ফিল আনসার্টেন, যেটা সন্দেহ করা। কামলি মানে উইদাউট অ্যাঙ্গার অর এক্সাইটমেন্ট, শান্ত হবে। চেজ অ্যাওয়ে মানে ফোর্স টু লিভ, কাউকে তাড়িয়ে দেওয়া। ডিপলি মিনস সিরিয়াসলি আর থটফুলি, ঠিক আছে, গভীরভাবে। ক্যাসেল ইন দ্য এয়ার বললাম, যেটা ইমাজিনারি প্ল্যানস, আকাশ কুসুম কল্পনা। এফোর্ট হার্ডওয়ার্ক, পরিশ্রম, চেষ্টা। স্টেপ বাই স্টেপ, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে বা ধাপে ধাপে, যেটাকে বলা হয় স্টেপ বাই স্টেপ। আর্নড মানে কি, উপার্জন করা। রিসিভড বাই ওয়ার্ক, উপার্জন করা। ফুলিশনেস মানে ল্যাক অফ উইজডম, যেটাকে মূর্খতা বা বোকামি বলা হয়। আর তারপরে আছে কি, উইজডম মানে হচ্ছে গুড জাজমেন্ট, প্রজ্ঞা বা জ্ঞান। সো ফ্রেন্ডস, এই ছিল আমাদের স্টোরি। আজকের স্টোরি কেমন লাগলো, ঠিক আছে, সেটা অবশ্যই কমেন্টে জানিও। লাইক এবং হাইক করে দিও, ঠিক আছে। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো।